বাসায় আম্মু সচরাচর কীভাবে গরুর মাংস রান্না করে ওটার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। প্রথমে এখানে দেওয়া হয়েছে 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া। তারপরে আমি এটা একটু মিক্স করে দেওয়ার চেষ্টা করতেছিলাম। এই ছোট চামচের ব্যর্থ চেষ্টা আসলেই ব্যর্থই হয়ে গেল। এরপরে লাল মরিচের গুঁড়া। লাল মরিচের গুঁড়াটা একটু বেশি দিতে হবে ঝালের জন্য, কারণ আমাদের এই মরিচের গুঁড়াটা খুব একটা বেশি স্পাইসি না, তো এটার জন্য বেশি করে দেওয়া হয়েছে। এরপর হলুদের গুঁড়া 1 টেবিল চামচ। এখানে যে দেখতে পাচ্ছেন বেশ কিছু পরিমাণ গরুর মাংস আছে, সো একটু বেশি পরিমাণেই নেওয়া হয়েছে। এখানে পরিমাণ অনুযায়ী লবণ, কিছুটা পরিমাণ রসুন একদম কেটে নেওয়া হয়েছিল। এগুলো হচ্ছে দেশি রসুন বলতে পারেন, যে কোনো রসুনই ব্যবহার করতে পারবেন, তবে এই রসুনটার ফ্লেভার অনেক বেশি ভালো, তাই 1 মুঠ বা বলতে পারেন হাফ কাপের মতন রসুন দেওয়া হয়েছে। আর আদা রসুনের পেস্ট দেওয়া হবে। এখানে আদার পেস্ট দেওয়া হইলো 2 টেবিল চামচ। দেন হচ্ছে রসুন দেওয়া হয়েছে। রসুন আর পেঁয়াজ একসাথে পেস্ট করা হয়েছে। পেঁয়াজের পরিমাণটা একটু কম ছিল, রসুনেরটা একটু বেশি ছিল, তাই হচ্ছে 2টা মিক্স করে 1 টেবিল চামচের মতন দেওয়া হয়েছে। তারপর এখানে জিরার পেস্ট ইউজ করা হয়েছে। আপনি চাইলে ভাজা জিরার গুঁড়ো দিতে পারেন, দুইটাই সেমই কাজ করে। তারপরে হাত দিয়ে মাখামাখি শুরু করে দিবেন, লাইক তেল দিয়ে মাখামাখি স্টার্ট করে দিবেন। আমাদের গরুতে এবার একটু তেল কমই ছিল পরিমাণ, তাই তেল এখানে দেওয়া হইলো 1 কাপের মতন। আপনি এখানে সরিষার তেল দিয়েও রান্নাটা করতে পারেন, বাট আমরা আজকে এই রান্নায় সানফ্লাওয়ার অয়েল ইউজ করছি, সো দ্যাট একটু ভরে ভরে দিছি। যদি সয়াবিন অয়েল দেন আমি বলবো যে তাহলে মাংসের যে তেল থাকে বা চর্বি থাকে ওগুলো একটু বেশি অ্যাড করবেন। তারপর এখানে তেজপাতা দিয়ে দিলাম, দারচিনি আর এলাচ দিতে হবে। এখানে মনে হয় 8টার মতন আমি দিছি এলাচ, আর দারচিনি এগুলো গুঁড়া করে দিব, মানে হাতের সাহায্যে একটু ভেঙে ভেঙে দিব আর কি। অনেকগুলো পরিমাণ দেওয়া হয়েছে এখানে। দেন আমি চুলাটা অন করে দিছি, আর চুলা অন করে দিয়ে আমি হচ্ছে ওই যে বড়ো যে এলাচগুলো থাকে ওগুলো দিচ্ছি। এটা বিফে দিলে ফ্লেভার অনেক ভালো আসে। দেন নাড়াচাড়া করে কষায় নিতে হবে। আপনি চাইলে এরকম কুচি পেঁয়াজ দিতে পারেন, বাট আমি হচ্ছে পরে দিছি। দেন এটাকে খুব ভালো মতন নেড়ে চেড়ে মশলাটাকে ভেজে নিতে হবে। তো এই পর্যায়ে দেখি আমাদের বাসায় গ্যাস শেষ হয়ে গেছে, মানে গ্যাস চলে গেছে। তো ভাবলাম প্রেসার কুকারে বসে মাংসটা জাস্ট সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করতে থাকি, দেখি যে যদি এর ভিতরে চলে আসে। দেন এটাকে প্রেসার কুকারে আমরা 3টা সিটি আসা পর্যন্ত বসায় রাখছিলাম। তারপর হচ্ছে ট্রান্সফার করে আমরা চুলায় বসায় দিছি। দেখতে পাচ্ছেন এই পর্যায়ে মাংসগুলো একদম পারফেক্টলি সিদ্ধ হয়ে গিয়েছে। তাও আরও কিছুক্ষণ পর্যন্ত জাস্ট পানিটা শুকানো পর্যন্ত আমি নাড়াচাড়া করব। আর গ্রেভিটা যখন শুকায় আসবে কালারটা অনেক চেঞ্জ হয়ে যাবে, খুব বেশি থিক লাগবে, দেখতেও অনেক পারফেক্ট মনে হবে। ঝোলটাও আর কি রুটি পরোটা দিয়ে খাওয়ার জন্য পারফেক্ট এই টেক্সচারের ঝোলগুলো। তো আমি কিছুটা বাটিতে তুলে রাখা হয়েছে, অ্যান্ড কিছুটা আমরা হচ্ছে আজকের জন্য রাখছি। বাট এটার টেক্সচার দেখলে আপনি বলতে বাধ্য যে এটা অনেক বেশি মজা হয়। আর বাসায় যদি এভাবে বানান অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনারা কে কে এইভাবে বানান। আসলে রান্নাটা সম্পূর্ণ নিজের উপর, যে যেভাবে চায় ঠিক সেভাবেই করতে পারেন।